আমাদের সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান বিন হাদি, যার কণ্ঠে ছিল সবসময় আধিপত্যবাদ বিরোধী, যার কণ্ঠ ছিল গণতন্ত্রকামী মানুষের কথা। এই হাদিরা আসলে বারবার বাংলাদেশের ইতিহাসে জন্মায় না। গতকাল 12 ফেব্রুয়ারি 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যে সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে বলে প্রতিটি মহল ইতিমধ্যে বলছে এবং আমরাও বলছি। এই সংসদ নির্বাচনটা হওয়ার আগে আমাদের বিগত নির্বাচনগুলো যেরকম একপাক্ষিক হয়েছিল, তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছিল এবং এই গণ অভ্যুত্থানের সিংহভাগ নেতৃত্ব প্রদান করেছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা যারা ছাত্র রাজনীতি করি এবং ছাত্র রাজনীতির সাথে জড়িত, তারা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার লক্ষ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করি। তেমনি আমাদের সাথে আমাদের সহযোদ্ধা ছিলেন শরীফ ওসমান বিন হাদি, যার কণ্ঠে ছিল সবসময় আধিপত্যবাদ বিরোধী, যার কণ্ঠ ছিল গণতন্ত্রকামী মানুষের কথা। এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির সাথে আমার এবং আমাদের ব্যক্তিগত অনেকগুলো স্মৃতি রয়েছে। তা গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রার যেই সূচনা হয়েছে, সেই সূচনা আমার কাছে আমি হাদিকে অনেক মনে পড়েছে, হাদিকে মিস করেছি। হাদির সাথে আমার রামপুরের দিকে অনেক স্মৃতি আছে জুলাই আন্দোলনে। এর পরবর্তী সময়ে হাদির সাথে অনেক কর্মসূচিরও স্মৃতি আছে। পরবর্তী সময়ে আমরা টিভি চ্যানেলেও আমরা দুজন অনেক আলোচনা করেছি, বিভিন্ন চ্যানেল টকশোতে অংশগ্রহণ করেছি হাদির সাথে। এবং হাদি গুলিবিদ্ধ হওয়ার ঠিক মনে হয় ওর সর্বশেষ যে আলোচনা ছিল, টকশো ছিল, আমি ওই সময় গ্লোবাল টেলিভিশনে উপস্থিত হয়েছিলাম। তার হয়তো বা কয়েকদিনের পরে হাদি গুলিবিদ্ধ হয় এবং শহীদ হয়। তো এই কারণে মনে হয়েছে যে গণতান্ত্রিক অগ্রযাত্রার একজন সেনা ছিল হাদি। সহযোদ্ধা হাদিরকে স্মরণ করেই আমাদের সহযোদ্ধা বা আমি মনে হয়েছে যে আমরা হাদির সমাধিতে এসে একটু হাদির জন্য দোয়া প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিনের কাছে। আল্লাহ যেন হাদিকে ভেস নসিব করে এবং হাদির জীবনের সকল কবিরা গুনাহগুলো মাফ করে দেয় এবং শহীদি মর্যাদায় তাকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে। এই হাদিরা আসলে বারবার বাংলাদেশের ইতিহাসে জন্মায় না। হাদির কিছু কথা ওই দিন আমার সাথে যখন লাস্ট টকশোতে আমরা ব্যক্তিগত আলোচনা করছিলাম, তখন হাদি আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই আপনি ছাত্রদল করেন, শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে। তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বারবারই উল্লেখ করেছে শহীদ জিয়া, এবং ও এই কথাও বলেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণেই উনি রাজনীতিতে অংশগ্রহণ করেছে। এই কথাটা হাদি ওই দিন আমাকে অনেকবার বলেছে এবং এটাও বলেছে যে ভাই আমি হয়তো আপনারা ছাত্রদল করেন ওনাদের আদর্শে, হয়তো আমি অন্য সংগঠন করি, কিন্তু ওনাদের প্রতি আমার যে আবেগ, যে ভালোবাসা, এটা অটুট থাকবে এবং ওনাদের আদর্শকে লালন করে আমি বাংলাদেশে রাজনীতি করব। অথচ সেই ছেলেটা, সেই সহযোদ্ধাটা আজকে নেই। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার। এবং দেশনেত্রী বেগম খালেদা জিও আজকে নেই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন কীভাবে লড়তে হয়, কীভাবে আপোষহীন হতে হয়, কীভাবে উদার রাজনীতি করতে হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় চেয়েছিলেন এই দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাক। ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন পালন করেও হাদি আমাকে বলেছিল যে ভাই আমার যদি কখনো সম্ভব হয় আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সকল কিছু অবলোকন করে আমি আমার রাজনীতি পরিচালনা করব। তো ওর ভিতরে আমি সবসময় জিয়া পরিবার, জিয়ার প্রতি একটা চেতনা দেখেছি। এবং আপনারা জানেন বিগত সময়ে জনাব তারেক রহমান দেশে আসার পরেই কিন্তু শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছে। এরকম রাজনৈতিক দৃষ্টান্ত কিন্তু স্থাপন করা আসলে এতটা সহজ নয়। একজন সহযোদ্ধাকে, একজন জুলাই যোদ্ধাকে, একজন আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতাকে যেভাবে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মানিত করা হয়, তো শরীফ ওসমান হাদিদের মতন হওয়ার কারণেই শরীফ ওসমান হাদি নিজেকে প্রমাণ করেছে সে একজন যোদ্ধা, সে একজন গণতন্ত্রের কণ্ঠস্বর, সে একজন বাংলাদেশ জাতীয়তাবাদের কণ্ঠস্বর, সে বাংলাদেশের কণ্ঠস্বর, সে আধিপত্য বিরোধী কথাবার্তা, আধিপত্য বিরোধী সকল প্রতিবাদে সে নিজেকে উৎসর্গ করতেন। সুতরাং শহীদ ওসমান হাদিদের মতো সৈনিক, শহীদ ওসমান হাদিদের মতো সহযোদ্ধা, শহীদ ওসমান হাদিদের মতো ব্যক্তি আমাদের বাংলাদেশে প্রয়োজন আছে। আমরা শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ যতদিন থাকবে ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ অন্যান্য সকল ছাত্র সংগঠন এবং আপামর জনগণ তাকে স্মরণ করবে, তাকে স্মরণে রাখবে ইনশাআল্লাহ। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।